মাধবপুর গ্রামে মুক্তা তার স্বামী মারা যাবার পর সে তার এক ছেলেকে নিয়ে বসবাস করে। তার স্বামী না থাকায় সে বাজারে পরোটা বিক্রি করত, আর এভাবেই চলছিল তার সংসার। মুক্তা বৌদি, আমাকে একটা পরোটা দাও। তোমার পরোটা না খেলে দিন যেন যেতেই চায় না। হ্যাঁ বৌদি, শুধু রামেশদাকে না, আমাকেও দিও। পুরো গ্রামে তো তোমার পরোটা ফেমাস। আরে না দাদা, কিসের ফেমাস? সবই তো আপনাদের দোয়ায়। আর একটু দাঁড়ান, আপনাকে দিচ্ছি পরোটা। আর এভাবেই খুব ভালো চলছিল মুক্তার ব্যবসা। কিন্তু হঠাৎ একটানা 7 দিন বৃষ্টি হওয়ার পরে তার 1 টাকা বিক্রি হয় না। কি রে, এখানে বসে আসিস কেন? কি হয়েছে তো? আরে মা, আর বলো না, সকাল থেকে পাশের ঘর থেকে কিসের জানি গন্ধ আসছে। আরে না, আমি তো ভুলেই গেছি। মনে হয় আটার ঘর থেকে গন্ধ আসছে। গত 7 দিন ধরে ওইভাবেই পড়ে আছে চাল। দিয়ে দেখে আসি। গত 7 দিন মুক্তার ব্যবসা বন্ধ থাকায় তার সকল আটাগুলো মনে হয় পচে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল মুক্তার। মুক্তা আটার ঘরে এসে দেখে সকল আটা পচে গন্ধ বের হয়েছে। হায় হায় রে, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল রে। এখন আমি কি করব আর কি খাব? আরে মা, প্রচুর গন্ধ বেরোয়েছে। থাকলে তো সব নষ্ট হয়ে গেল। আর তো আমাদের বাড়িতে টাকা নেই, এবার কি করবে? আরে টেনশন করিস না, আমার কাছে একটা ওষুধ আছে। সেটা মেশালে আরও গন্ধ থাকবে না। এবং মুক্তা ওষুধ আটাতে মিশিয়ে আবার পরোটা বানিয়ে বাজারে বিক্রি করতে গেল। হ্যাঁ বলো দাদারা, আজকে স্পেশাল পরোটা খেলে একদম মুখে লেগে থাকবে তোমাদের। কটা দেবো বলো? হ্যাঁ মুক্তা দিদি, প্রতিদিনের মতো আজকেও 4-5টা খাবো। সাথে আমার বন্ধুকে নিয়ে এসেছি। ওদের গ্রামেও নাকি তোমার এই পরোটার নাম ডাক আছে। তাহলে আজকে দাও আমাদের দুজনকে। কিন্তু সেদিনের পর থেকে গ্রামের সবাই পরোটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এবং একের পর এক হাসপাতালে সিট ভর্তি হতে থাকে। আরে ওষুধ মেশানোর পর আজকে সবগুলোই বিক্রি করেছি। এইভাবে চলতে থাকলে আটা 2 দিনের ভেতরে শেষ হয়ে যাবে। তারা দুজন যখন এসব কথা বলতেছিল, তখন বাইরে থেকে একটা মহিলা শুনে ফেলে এবং সে দৌড়ে চলে যায় গ্রামের সকল লোকের কাছে। আরে রামেশ দাদা, সবাই শোনো, আজকে একটা গোপন খবর পেয়েছি। সকল গ্রামবাসীকে সে যা শুনেছিল সব কথা খুলে বলে এবং তার কথা শুনে সকল গ্রামবাসী মুক্তাকে মারতে আসে এবং ডাকতে থাকে।